পরিষ্কার দিনের আলোয় বাড়িতে ঢুকে গুলি চালাচ্ছে আর আপনি বলছেন আন্ডারস্ট্যান্ডিং? না আসলে ম্যাডাম, না কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবো আমায় একটু বুঝিয়ে দিন। আপনি বলতে চাইছেন যে ওনার সঙ্গে সব সমস্যা মিটিয়ে হাসি মুখে বাড়ির কাগজ সই করে ওদেরকে দিয়ে আমরা পথে গিয়ে বসি, তাই তো? কি বলছেন আপনি? আপনারা স্টেপ নেবেন না আমি লালবাজারে যাব, আর সেখানেও যদি এদের হাত থাকে তাহলে যেখানেই যেতে হয় যাব, কিন্তু এর শেষ আমি দেখে ছাড়বো। এই নিন আপনার ডকুমেন্টস, আর কোথায় সই করতে হবে আমায় বলুন। আপনি এই মুহূর্তে ওদের অ্যারেস্ট করবেন। দিনের বেলা বাড়িতে ঢুকে গুলি চালানো, গুন্ডামি, এত বড় সাহস ওদের! এই যে এই ছেলেটার কথাই তোকে বলছিলাম। এ কি, আপনি একা কেন? শুনেছিলাম আপনি তো দলবল নিয়ে ঘোরেন, তা এখানে একা কেন? সবাই পালিয়েছে নাকি? ওইদিকে কি দেখছেন? আমি আপনার সাথে কথা বলছি, আমার দিকে তাকান। যে গুলিগুলো চালিয়েছেন, যদি একটাও গুলি ওনার লাগতো তাহলে... গুলিগুলো না, একটাই গুলি। আমি আপনার এক্সকিউজ শুনতে আসিনি। কোন স্কুলে পড়েছেন? বাবা মা কিছু শিক্ষাও দেয়নি? অবশ্য দেখে তো মনে হচ্ছে না কোনো স্কুল কলেজে যাওয়া হয়েছে। সেই জন্য বড়দের কি করে সম্মান দিতে হয় সেই শিক্ষাটুকুও বোধহয় আপনি পাননি। এই জন্যই দুটো বয়স্ক মানুষকে একা পেয়ে আপনি ভয় দেখাচ্ছেন। এক্সকিউজ মি, তুমি ভুল করছো। আমার ছেলে রুদ্র যথেষ্ট ভদ্র ছেলে, ভালো পড়াশোনাও করেছে। আমার হিমালয়ান হাইটস পুরোটা ওই সামলায়। ও, তাহলে তো দোষটা আপনারই স্যার। নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত না করে আপনি গুন্ডা তৈরি করেছেন। তুমি ভুল করছো। স্যার আপনার ভুল হচ্ছে, আর ভুল যখন হচ্ছে সেটা শুধরে নেবেন আপনি। এই মুহূর্তে থানায় একটা ড্রাফট জমা দিন যে ফিউচারে আমার পরিবারকে কোনো রকম ভাবে টর্চার করা যাবে না ওই বাড়িটা ছাড়ার জন্য। পরবর্তীকালে যদি কোনো হ্যারাসমেন্ট হয় তার দায়ী হবেন আপনারা। আপনাকে বলছি, এই যে একটা কথা মাথায় রাখবেন, আপনি সব সময় ভয় দেখিয়ে সবকিছু হাসিল করা যায় না, বুঝতে পেরেছেন? আপনার ভাগ্য ভালো যে সেদিন বাড়িতে আমি ছিলাম না। এর পরের বার আসবেন সই করাতে যেদিন আমি বাড়িতে থাকবো, দেখিয়ে দেব আপনাকে। আপনাদের কোনোভাবে কেউ ডিস্টার্ব করবে না, আমার ছেলে করবে না, আমার এমপ্লয়ি করবে না, আমি করবো না, বলেই দিলাম। সেটা আপনি পরিষ্কার করে সবার সামনে বলুন। আছেন বড়বাবু আছেন, ওনার সামনেই বলে দিলাম আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। আর স্যার, নেক্সট টাইম যেন এদেরকে আমাদের বাড়ির সামনে কোথাও না দেখতে পাই। মাইন্ডেড। চলো বাবা। দেখেছি তোমাকে শ্রাবণে, দেখেছি